ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছেন, মুসা আলাইহিস সালাম কবকে নিয়ে সাগরে ঝাঁপ দিয়েছেন, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলিতে পড়ছেন। কাকে পাওয়ার জন্য? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের নবীজি সাইয়্যিদুল মুরসালিন নিজের জন্মভূমি ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। বুখারী শরীফের হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু আলা মা ইলা মা হাজারা ইলাইহি। নবীজি মদিনায় গেছেন আমার আল্লাহকে পাওয়ার জন্য। আজকে আমি তো শুধু আপনাদের কাছে অনুরোধটাই রাখছি যে ভাই আজকে থেকে নিয়ত করি আমি যা কিছু করব এটা একমাত্র কার জন্য করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. آمنت بالله صدق الله مولانا العظيم. الله নারায়ণগঞ্জ সৈয়দপুর ভোগনগর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুই একটা কথা বলা হবে। আল্লাহ পাক দিল দিয়ে মন দিয়ে আমলি জিন্দেগি বানানোর নিয়তে, জীবন পরিবর্তন করার নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, মুসলমান ঈমানওয়ালা নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, হজ করে, বয়ান করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, জিকির করে। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন, হে ঈমানওয়ালা, তুমি নামাজ পড়ো,
বলো তো দেখি, নামাজ পড়ার ক্ষেত্রে তোমার মাকসাদ কি? কেন তুমি নামাজ পড়ো? এ রোজাওয়ালা কেন তুমি রোজা রাখো? হে তেলাওয়াতওয়ালা কেন তুমি তেলাওয়াত করো? হে জিহাদওয়ালা কেন তুমি জিহাদ করো? হার তবকার লোককে আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন তুমি এই সমস্ত করো? বলো আগে। আল্লাহ পাক অনেক বড় দয়ালু। ভাই ও দোস্ত, ছোট বাচ্চাকে কেউ যদি প্রশ্ন করে মা বাবার সামনে, মা বাবা যদি বুঝতে পারে যে আমার বাচ্চাটা এটার প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন ফিস ফিস করে আকার ইঙ্গিতে মা বাবা বাচ্চাকে বলে দিতে চায়। ঠিক কিনা বলেন? আমার ভাই ও দোস্ত, মা বাবা সন্তানের প্রতি যতটুকু দয়ালু, এর থেকে হাজার গুণ বেশি দয়ালুকে আমার আল্লাহ, তার থেকে হাজারো গুণ বেশি দয়ালু। কোরআনে হাদিসের অনেক ঘটনা আছে। আল্লাহ পাক বান্দার হাতে ছাইরা দেন নাই, আল্লাহ নিজেই ফয়সালা দিবেন। যেমন অন্য একটা উদাহরণ হিসেবে বলছি, সব তো বলা যাবে না। সূরাতুল ফাতিহার মধ্যে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হাদিসে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়া এই সমস্ত আয়াতগুলো পড়তে থাকে, সূরা ফাতিহা পড়তে থাকে, এই পর্যন্ত আসলে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, বান্দা তুমি আমার প্রশংসা করেছো, বান্দা তুমি আমার মর্যাদা বর্ণনা করেছো, বলো তো দেখি তোমার কি লাগবে, কি লাগবে? তুমি যা চাও আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দিই। চাও দেখি, কি চাও, কি লাগবে বলো। এতটুকু আয়াত পড়ার পরে আমার আল্লাহ বান্দাকে বলেন, বান্দা কি চাও? এখন বান্দার নির্বুদ্ধিতার কারণে অনেক বড় দামি সময়, দোয়া কবুলের সময়, এই সময় আল্লাহ পাক বলেন, বান্দা যদি চায়, আল্লাহ তুমি আমাকে বিদেশে একটা ভিসা দিয়ে দাও, আল্লাহ তুমি আমার একটা চাকরি দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে একটা ক্ষমতা দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে টাকা দিয়ে দাও। এ সমস্ত বান্দা চাইতে পারে। ঠিক কিনা বলেন? বান্দা এই সমস্ত চাইতে পারে। বান্দা যে এই সমস্ত চাইতে পারে, এটার প্রমাণ শোনেন। এখানে আজকের মাহফিল হযরত উলামায়ে কেরামের উদ্যোগে মাহফিল। অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। আমিও এক মসজিদে আল্লাহ পাক নামাজ পড়ানোর তৌফিক দিবেন। মুসল্লিরা আসে হযরত উলামায়ে কেরামের কাছে, মুসল্লিরা ঈশা বিভিন্ন দোয়া চায়। আজকে যদি আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম আছেন, মুযাকারাতান যদি জিজ্ঞাসা করি আপনার মুসল্লিরা আপনার কাছে কি দোয়া চায়, পার্সেন্ট বলেন তো দেখি। 95% মুসল্লি হয় চাকরি অথবা ব্যবসা অথবা ভিসা অথবা রোগ ব্যাধি, এরকম হাজারো চাওয়া চায়, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারি। কয়জন মুসল্লি চাইছে যদি জিজ্ঞাসা করি, আমার মনে হয় শতকরা 5% হবে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? 95% মুসল্লি হয় ব্যবসা বাণিজ্য অথবা রোগ ব্যাধি অথবা জাদুটোনা অথবা এই সেই বিষয়ে দোয়া চাবে। আমার আল্লাহকে পাওয়ার জন্য দোয়া চানেওয়ালা মুসল্লি দুস্থ নাই নাই নাই। ঠিক কিনা বলেন? শুনেন, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের উলামায়ে দেওবন্দ হক্কানি উলামায়ে কেরামের যত সিলসিলা আছে, সব সিলসিলা পীর মুরিদির সিলসিলা সব হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত গিয়া পৌঁছে গেছেন। আমাদের বাংলাদেশে যত হক্কানি সিলসিলা আছে পীরদের সবগুলোর সিলসিলা হাজী সাহেব পর্যন্ত গেছে। অনেক বড় আল্লাহ আছে। যাক, ওনার সম্পর্কে আমার তো লম্বা একটা কথা শুনুন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তওয়াফ করতেছেন। কথা বোঝা যায়? তওয়াফ করতেছেন আল্লাহর ঘরের। তওয়াফ কইরা যখন শেষ, ওই সময়টা দোয়া কবুলের সময়। তওয়াফের সময়, দোয়া কবুলের সময়।
দোয়া তওয়াফের পরের সময়টা দোয়া কবুলের সময়। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তওয়াফ শেষ করে আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে বলেন, আল্লাহ ইলাহি तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, তোমার কাছে কত মানুষ কত কিছু চায়, চাই কিনা? ওই যে বললাম, একটু বললাম ব্যবসা চায়, অমুক চায়, ছেলে চায়, মেয়ে চায়, বিদেশে যাইতে চায়, হাজারো মানুষ আল্লাহর কাছে হাজারো দরখাস্ত করে। इलाही तुझसे कोई कुछ मांगता है, হে আল্লাহ মানুষ হাত উঠায়া তোমার কাছে কত কিছু চায়, আমি এমদাদুল্লাহ इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ চাকরি চাই না, ক্ষমতা চাই না, টাকা পয়সা চাই না, ইজ্জত চাই না, ছেলে মেয়ে চাই না, কিচ্ছু চাই না, আমি তোমার কাছে শুধু একটা জিনিস চাই, সেটা হলো আল্লাহ তোমাকে চাই। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। তোমাকে চাই, তোমাকে চাই। আমি যদি এখন আলোচনার জন্য জিজ্ঞেস ভাই দোস্ত, আপনারা বলেন আল্লাহর এক বান্দা আমেরিকার ভিসা চায়া আমেরিকার ভিসা পাইছে, আরেক বান্দা আল্লাহকে চায়া আল্লাহকে পাইছে, বলেন তো বেশি লাভবান কে? ঠিক হাতুরান তো দিকে কারা বলেন ঠিক? আল্লাহ সবাইকে সহি বুঝবার তৌফিক দান করেন। এবার হাত নামান। তাহলে যখন আপনারা বললেন আল্লাহকে পাইছে এটাই বেশি লাভজনক, সুতরাং উলামায়ে কেরামের জবানে যখন শুনেন যে এই সময়টা দোয়া কবুলের সময়, ওই সময় আমরা কাকে চাইব? জোরে বলেন। না আমেরিকার ভিসা, না চাকরি, না ক্ষমতা, কিচ্ছু না দোস্ত। ভুলে যাও টাকা পয়সা ক্ষমতা আজ আছে কাল নাই। সকাল বেলা কোটিপতি, বিকাল বেলার ফকির, আছে কিনা? এই মুহূর্তে বিশাল বড় ক্ষমতাওয়ালা, 5 মিনিটের পরে সে তার ক্ষমতা আর নাই, আছে কিনা? কিন্তু আমার ভাই ও দোস্ত, যদি আল্লাহকে পেয়ে যাও, আবার একটু জিজ্ঞাসা করি, টাকা পয়সা থাকে না শেষ হয়, ক্ষমতা থাকে না শেষ হয়, কিন্তু আমার আল্লাহকে যদি পাইতে পারো, পেয়ে যাও, আল্লাহকে যদি পেয়ে যাও, আমার কথা নয় দোস্ত, কোরআনের কথা, লানফিসামালাহা, যদি আল্লাহকে পেয়ে যাও কোনদিন এটা আর ছিন্ন হবে না, আর হাতছাড়া হবে না, আর হাতছাড়া হবে না, আর হাতছাড়া হবে না। যাই হোক, বিস্তারিত তো কথা না, একটু চোখটা খুইলেন, একটু চোখ খুইলেন দোস্ত, চোখ বন্ধ কইরা রাইখো না। আমার আল্লাহ চোখ দিয়েছেন কিছু দেখার জন্য, কিছু বোঝার জন্য, চোখ খুইলা দেখো। ছোট্ট একটা কথা বইলা যায়, আলেমরা, আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখ, আলেম উলামা, ওনারা কোনোদিন রিটায়ার্ড হয় না, ঠিক কিনা বলে? দুনিয়ার চাকরিতে রিটায়ার্ড আছে, দুনিয়ার চাকরিতে রিটায়ার আছে, কি বয়স বেশি হয়েছে না, কি চাকরি করবে, কর্মক্ষমতা শেষ, কর্মক্ষমতা শেষ। দুনিয়ার চাকরিতে জনাব ভাই ও দোস্ত রিটায়ার্ড হয়, কিন্তু আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে কখনো রিটায়ার্ড করে না, বরং যত সময় যায় ততই তার মর্যাদা বাড়ে, যত যায় ততই মর্যাদা বাড়ে, ঠিক কিনা বলে? আমরা যখন পড়ি, ছোট মাদ্রাসায় ছিলাম, তখন দাওয়াত ও তাবলীগের একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা হুরমুজুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। খুব শরীরের অবয়বের দিক থেকে ছোট্ট ছিল। হযরত যখন চলতে পারে না তখন কোলে কইরা মানুষ চারে নিয়ে বসাইছে। রিটায়ার্ড হইছে না দাম বাড়ছে? আল্লাহকে ধরো, তোমার দাম বাড়বে, আল্লাহকে ধরো, ইজ্জত কমবে না, যতই সময় যাবে ততই ইজ্জত বাড়বে, যতই সময় যাবে ততই ইজ্জত বাড়বে। চলেন আমি আগের জায়গায় চলে আসি। দোয়া কবুলের সময় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, বান্দা এখন তুমি কি চাইবা চাও। বোকামি কইরা যদি চায়া ফেলে যে আল্লাহ ভিসা দাও, আল্লাহ বলে তুমি কি চাইবে এটা তোমার চাওয়ার দরকার না, আমি বইলা দে এটা চাও। বলেন আল্লাহু আকবার। আমি শিখাই তোমার কি চাইলে তোমার ভালো হবে, তোমার জানা নাই, তোমার জানা নাই, তোমার জানা নাই। ছোট বাচ্চা খুশি হয়ে বলে ভাইয়া কি চাও, নাতিকে বলে কি চাও, বলে এক প্যাকেট চিপস দাও। একটা চিপসের দাম কত? 10 টাকা। দাদার পকেট হলে 1000 টাকার নোট, দাদা দিতে চায় ওরে 1000,
খায় চাই কত 10 টাকার চিপস দাদা বলে এই বোকা চিপ দেখি ল 1000 টাকা ওকে নামে নিতাম কি চাই চিপস কেন ও চিপসের কদর জানে 1000 টাকা দিয়ে যে এতগুলো চিপস কিনে দেবে এটা বোঝে না ভাই ও দোস্ত এই বাচ্চা যেমন টাকার মর্যাদা না বোঝার কারণে চিপস চায় বইলা গেলাম লেখা রাখতে পারেন আমার কথা নয় আমাদের আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম অনেক বড় আরিফ বিল্লাহ ছিলেন হযরত রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন খালকে আতফালান দে জুজমাস্তে খোদা দুনিয়ার যত মানুষ আছে যাদের দিলের ভিতরে আমার আল্লাহর মারিফাত নাই যার দিলের মধ্যে আল্লাহর পরিচয় নাই যার দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই এই দুনিয়ার সব মানুষ ওই ছোট বাচ্চার কি চায় বলেন কি চায় 10,000 টাকা চায় না 1000 টাকা চায় না চিপস চায় ওই চিপস মানে ভিসা চিপস মানে দোকান চিপস মানে ইজ্জত বলেন আমার আল্লাহর সামনে এগুলো চিপসেরও মর্যাদা রাখে না ঠিক কিনা বলেন তো আমরা তো সব ছোট বাচ্চার মতো হয়ে গেছি আল্লাহ পাক বলেন বান্দা তুমি এসব কিচ্ছু চাইও না চাকরি ক্ষমতা টাকা পয়সা কিছু চাইও না তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটু সুবহানাল্লাহ বলেন কি চাবো জোরে বলেন তো ভাই এটা কে শিখাইছে আমার আল্লাহ বলেন বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো আমি তোমাকে শিখাইয়া দিতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো টাকা চাইও না ক্ষমতা চাইও না ভিসা চাইও না ইজ্জত চাইও না এসব কিচ্ছু চাইও না চাকরি চাইও না আপনারা বলতে পারেন হুজুর তাহলে আমাদের দুনিয়া কেমনে চলবে আল্লাহ আমাদের সবার দিলে মুঝে একিন পয়দা করার তৌফিক দান করেন আল্লাহ বলেন বান্দা এটা চাওয়ার দরকার নাই আল্লাহু আকবার বলেন তোমার চাকরি চাওয়ার দরকার নাই তোমার টাকা চাওয়ার দরকার নাই তোমার ক্ষমতা চাওয়ার দরকার নাই তোমার রিজিক চাওয়ার দরকার নাই তুমি আমার সাথে সম্পর্ক করো রিজিক তোমার পিছনে চলবে ইজ্জত তোমার পিছনে চলবে ক্ষমতা তোমার পিছনে চলবে দুনিয়া তোমার পিছনে চলবে ওটা চাওয়ার দরকার औलिया ने लात मारी दौलते दुनिया पे जब आ पड़ी है पैरो उनकी सारे दुनिया सबके सब দিল না থাকার কারণে এগুলোকে মনে হবে যে গল্প বানানো গল্প না এটাই সত্য এটাই হাকিকত শুনে নেন এরপরে আমি আয়াতের মধ্যে চলে আসবো দারুল উলুম দেওবন্দ সারা বিশ্বের দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে একেবারে বর্তমান জামানায় এক নাম্বার দ্বীনি প্রতিষ্ঠান যেটাকে বলা যায় দারুল উলুম দেওবন্দ ওই দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ উনি একবার বৈশা ছিলেন সংক্ষেপে বলছি কারণ ঘটনা বলা উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আল্লাহ ওয়ালাদের জিন্দেগিটা কেমন ছিল আমাদের জিন্দেগিটা কোন দিকে যাইতেছে ভাই বৈশা ছিলেন এমন সময় এক নওয়াব সাহেব আছে নওয়াব আয়েশা হযরতকে সালাম কালাম করছে করার পর থলির ভেতরে টাকা নজরানা নিয়ে আসছে হযরত ये नजराना है মানে হাদিয়া আপনার জন্য হাদিয়া আনছি হযরত নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন हमें जरूरत नहीं है আমার টাকার দরকার নাই যাও इसको फकीरों में तकसीम कर दो এই টাকা গরিবের মধ্যে বন্টন কইরা দাও আমার দরকার নাই আলহামদুলিল্লাহ আমার যতটুকু দরকার ততটুকু আল্লাহ আমাকে দিয়েছে তোমার টাকার দরকার নাই ওই বেচারাই বলে হুজুর আলহামদুলিল্লাহ গরিবকে তো দেই আমি আশা করে আনছি আপনাকে দেওয়ার জন্য আপনি এটা কবুল করেন সে কবুল করার জন্য যেমন পিরাপিরি করতেছে হুজুর এর উল্টা না না আমি জরুরত নেই জরুরতি বাস কথা যে সেটা একবার এমন না আলিয়াজুবিল্লাহ ডিমান্ড বাড়ানোর জন্য না নিব না নিব না আসলে নিবে কিন্তু এটা হলো ডিমান্ড বাড়ানোর জন্য দোস্ত এমন ছিল আসলেই হযরত নিবেন না শেষ পর্যন্ত নওয়াব সাহেব ওই টাকাগুলো হযরতের জুতার ভেতরে বইরা রেখে গেছে আল্লাহু আকবার হযরত নেন যখন নামতেছেন জুতা পরবেন জুতার ভেতরে পা যাইতেছে না খাদেমকে জিজ্ঞাসা করলেন দেখো তো इसमें क्या है খাদেম জুতা খুইলা দেখে এটার মধ্যে টাকা বলে হযরত নওয়াব साहब ने इसमें रखे हजरत बोले देखो अल्लाह का कुदरत देखो
দুনিয়াদার দুনিয়াকে পিছিয়ে চলতে हैं। দুনিয়া উপার্জনের জন্য খাওয়া নাই, পড়া নাই, বাচ্চাদেরকে সময় দেওয়া নাই, ঘরকে সময় দেয়, কখনো এখানে কখনো সেখানে পরেশান হয়ে ঘুরতে থাকে। দুনিয়াকে পিছিয়ে চলতে हैं और दुनिया हमारे पीछे चलती है। मालिक के तो जोरे बोलें, इज्जतेर मालिक के, रिजिकेर मालिक के, सब किछुर मालिक के। अरे भाई मालिक के धरो, তোমার যা লাগে সব কিছু চাওয়া ছাড়া আমার আল্লাহ পূরণ করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছিলাম এই আয়াতের দিকে একটু আপনারা নজর দেন। আমার আল্লাহ বান্দাকে বলে, বান্দা শোনো, তুমি নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, জিহাদ করো, অমুক করো, যা কিছু করো না কেন, কেন করো বলো, উদ্দেশ্য কি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে বলেন আমিন। যদি বান্দা বলে ফেলে নামাজ পড়ি চাকরির জন্য, যদি বলে ফেলে দান করি বাহাদুর হওয়ার জন্য, দানবীর হওয়ার জন্য, যদি বলে ফেলে অমুক করি মানুষের মধ্যে ভাইরাল হওয়ার জন্য, তমুক করি মানুষ আমাকে ভালো হওয়ার জন্য, আল্লাহ পাক বলেন বান্দা এগুলো ভুল, এগুলো ভুল। বলো তুমি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাবধান, তোমার নামাজ রোজা জীবন মরণ কোনো কিচ্ছুর জন্য করো না। তুমি তোমার মনকে বুঝাও, দিলকে বুঝাও, নিজেকে বুঝাও। এই নামাজ মানুষকে দেখানোর জন্য এক নামাজ, আরেক নামাজ আমার আল্লাহর জন্য। বলেন তো লাভ কোনটার জন্য? আল্লাহ পাক সেটাই আমাদেরকে সবক দিতেছেন। তুমি তোমার নামাজকে আল্লাহর জন্য বানাও, তুমি তোমার ইবাদতকে আল্লাহর জন্য বানাও, তুমি তোমার জীবনকে আল্লাহর জন্য বানাও, তুমি তোমার মরণকে আল্লাহর জন্য বানাও। যদি আল্লাহর জন্য তোমার ইবাদতকে বানাইতে পারো, আমার আল্লাহ দুনিয়া, কবরে, হাসরে সব জায়গায় তোমাকে ইজ্জতের জায়গায় বসাবে, জান্নাত পেয়ে যাবে। আর এর বিপরীত ভাইরা সবাই খেয়াল করে, এটা যদি দুরুস্ত না হয় নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, দান বেকার, সব বেকার। আমার কথা নয়, নবী আলাইহিস সালাম কাল হাসরের দিন আল্লাহ উপস্থিত করবেন দানবীরকে। কেন দান করেছো? কি উপার্জন করছো? আল্লাহ অনেক দান করেছি, টাকা পয়সা মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি। আল্লাহ বলবেন দিছো ঠিক, কিন্তু এগুলো আমার জন্য না, মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য দিছো, সুতরাং আমার থেকে কিছু পাইবা না। আল্লাহ পাক উল্টামুখী করে জাহান্নামের আগুনে নিক্ষেপ। কেন? আল্লাহর জন্য করে। এভাবে দোস্ত সব ইবাদত ওয়ালা একই। আমি আজকের এই মজলিসে বলে যাচ্ছি, আসলে মালিক তো হেদায়েতের কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমাদের কলব পরিবর্তনকারী কে? একমাত্র কে? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব। কলব কলব, সেখানে কারো হাত বুঝতে পারে না, একমাত্র কার হাত? আল্লাহ। কথার কথা বোঝানোর জন্য বলছি। চোখের মধ্যে ময়লা পড়ছে, চোখের মধ্যে ময়লা, একটা টিস্যু নিয়ে আমি আমার হাত দিয়া মুছলাম, ময়লাটা দূর হয়ে গেল। মুখের মধ্যে বালু পড়ছে, পানি দিয়া ধুইলাম, মুখের বালুটা পরিষ্কার হয়ে গেল। হাতের মধ্যে ময়লা পড়ছে, সাবান দিয়ে ধুয়ে পড়লাম, শেষ হয়ে গেল। ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কলবের মধ্যে ময়লা পড়ছে, টিস্যু দিয়া মুছলে চলে যাবে, সাবান দিয়া ধুইলে চলে যাবে। আরে সাবান দিয়া ধোয়ার জন্য তো আমার হাতটা সেখানে পৌঁছতে হবে, হাতেই তো আমি সেখানে পৌঁছাইতে পারতেছি না। ওই কলব পর্যন্ত হাত পৌঁছাইতে পারেন একমাত্র কে? এই জন্যে আমার নবীজি শিখাইছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলব পরিবর্তনকারী আল্লাহ, আমি পারবো না, আমি পারবো না, কেউ পারবে না, দুনিয়ার কেউ পারবে না। আমার কলবটাকে পরিবর্তন করতে পারো একমাত্র তুমি, তুমি ছাড়া আর কেউ পারে না, আর কেউ পারে না। ওয়াজও নয়, নসিহত নয়, আলেমরা নয়, পীর মাশায়েখ নয়, ফকির ফাকারা নয়, কেউ পারে না, কেউ পারে না। একমাত্র পারেন কে? আল্লাহ ছাড়া কেউ কারো কলব পরিবর্তন করতে পারে। একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলতে পারবেন আপনারা? আলোচনার সুবিধার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব, ওনার কলবটা, ওনার মনটাকে
পরিবর্তন করতে ওনার ভাতিজা আমাদের নবীজি চাইছিলেন কিনা? চান নাই? যেন মনটা একটু নরম কইরা আমার আল্লাহকে মাইনা নেয়, মনটা একটু নরম কইরা যেন কালিমাটা একবার পইরা ফেলে, মনটা একটু পরিবর্তন কইরা আমার আল্লাহর কালিমাটা যেন পরে। এর জন্য দোস্ত আমার নবীজি বহুত চেষ্টা করছেন, শেষ পর্যন্ত আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হে আমার হাবিব শুইনা নেন, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকেই হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি, শোনেন, হেদায়েত দিতে পারেন একমাত্র কে? সুতরাং ভাই দোস্ত আমার, আপনার কলব পরিবর্তন কেউ করতে পারবে না। আজকে এখানে যখন আমি আসতেছি তখন চিন্তা করতেছি, ভাইরা বসছেন, কি বলবো, কি দিব, ওনাদেরকেও কিছু দেওয়ারও আমাদের ক্ষমতা নাই, কিচ্ছু নাই, শুধু বলার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলতেছি। কিন্তু দিল পরিবর্তন করনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। যদি আল্লাহ করে দেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর না করলে কিছুই। যাই হোক সব আমল একমাত্র আল্লাহর জন্য করব, এই নিয়তটা, চেষ্টাটা করবেন কে? একটু হাত তুলে দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর দুইটা কথা বলো, দুইটা ভাই ও দোস্ত, নবীদের কলব, সব নবীদের কলব ছিল আল্লাহমুখী। কোন নবীর কলব দুনিয়ার ইজ্জত, দুনিয়ার দৌলত, দুনিয়ার বাদশাহীর দিকে ছিল না। সব নবীর কলব ছিল আল্লাহমুখী। সুবিধার জন্যও আল্লাহ থেকে দিলকে ঘোরায় নাই, বিপদে পইরাও আল্লাহ থেকে দিলকে ঘোরান নাই। সব সময় তাদের দিলটা, মনটা একমাত্র দাবিত ছিল কার দিকে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। লম্বা কথা বলবো না, ছোট্ট কইরা বলতেছি, শোনেন। সাইয়্যিদানা হযরত ইউসুফ আলাইহিস সালাম, পবিত্র কোরআনে কারিমে ওনার আলোচনা অনেক মোটামুটি ভাবে লম্বাই আল্লাহ করেছে। একটা হালাতের সম্মুখীন হলো। হালাত হলো মিশরের রানী ওনার প্রতি আসক্ত ছিল। মিশরের রানী ওনার প্রতি আসক্ত ছিল। যদি ওই রানীর কথা মানা হয়, হযরত সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাম দেখছেন, যদি রানীর তাকাজা পূরণ করা হয়, তার কথা যদি মানা হয়, তাহলে দুনিয়াতে ইজ্জত পাওয়া যাবে, সম্মান আপাতত পাওয়া যাবে। যেহেতু রানী বলছে, নগদ ইজ্জত পাওয়া যাবে, নগদ সম্মান পাওয়া যাবে, নগদ অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু কাকে পাওয়া যাবে না? জোরে বলেন। আর যদি তার কথা রক্ষা না করি, তাহলে নগদ আমাকে জেলখানায় যাইতে, জেলে যাইতে হবে, জেলে যাইতে হবে, আমাকে জেলে যাইতে হবে যদি তার কথা রক্ষা করা না হয়। তাহলে এবার বলেন, ইউসুফ আলাইহিস সালামের সামনে দুইটা অপশন আসছে। একটা হলো আল্লাহর কথা রাখা, আরেকটা হলো রানীর কথা রাখা। রানীর কথা রক্ষা করলে দুনিয়াতে সাময়িক নগদ লাভ, ঠিক কি না? আল্লাহর কথা রক্ষা করলে নগদ কষ্ট, জেল। ভাই কথাটা কি সবাই বুঝছেন? আল্লাহর কথা রক্ষা করলে নগদ কষ্ট, জেলখানা। আর আমার আল্লাহর নাফরমানি করলে নগদ লাভ। এবার আপনি একটু চোখটা বন্ধ কইরা দেখেন, আল্লাহ না করুক যদি আমার সামনে এমন দুইটা অপশন আসে কোনো ব্যাপারে, একদিকে আল্লাহ আরেকদিকে দুনিয়া, একদিকে আল্লাহ আরেকদিকে দুনিয়া, একদিকে আল্লাহ আরেকদিকে দুনিয়া, একদিকে আল্লাহ আরেকদিকে ইজ্জত, একদিকে আল্লাহ আরেকদিকে টাকা পয়সা, একদিকে আল্লাহ আরেকদিকে ক্ষমতা, একদিকে আল্লাহ আরেকদিকে সমাজ, কোন দিকে যাইবে? কোন দিকে? পারবে? জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করেন। তৌফিক না দিলে সম্ভব না। বলা সহজ, করা রাগ করলেন, বলা কি করা কঠিন। আপনাদের সাথে তো আমাদের উঠা বসা, আপনারা আমরা দূরের মানুষ না। ইমাম সাহেব, আলেম সাহেবদের সাথে সাধারণ মানুষের যে সম্পর্ক, এটা মোটামুটি ভাবে অন্যদের সম্পর্ক এই পর্যায়ে পৌঁছে না, ঠিক কিনা বলেন? ব্যক্তির মনের কথাটা আইসা দুনিয়ার আর কারো কাছে না বলে ইমাম সাহেবের কাছে বলে।
সুতরাং ভাই ও দোস্ত, এই উম্মতের হালাত আমাদের কমবেশ জানা আছে। হুজুর দায়িকা বলতেছে, ভাই এই কাজটা কইরো না, এই কাজটা কইরো না। হুজুর ঠিক কি, এই যে ভাই ভাই আমার ভিডিওটা কইরেন না। হুজুর ঠিক আছে কথা, বুঝেন বুঝেন কথা কি, কিন্তু কিন্তু বুঝেন, কিন্তু কি, ছেলে মেয়েরা হুজুর মানবে না, সমাজ মানবে না, স্ত্রী মানবে না, অমুক মানবে না, এই জন্যে বাধ্য হইয়া করতে হবে। হইল ঠিক বলছি কিনা বলেন? আমাদের হালাত এরকম আছে কি নাই বলেন? শোনেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উত্তরে কি বললেন আমার ভাই ও দোস্ত? আল্লাহর কোরআন পড়ো, কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়, আল্লাহর কোরআন কইলা দেখো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, চিন্তা করলেন কি করা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আল্লাহ জেলখানাটাই আমার কাছে বেশি পছন্দনীয়। একটু জোরে বলেন, কোনটা পছন্দনীয়? জেলখানা, জেলখানাই পছন্দনীয়, জেলখানা পছন্দনীয়, জেলখানা পছন্দনীয়। কেন? জেলখানায় আল্লাহ আছে। এই ক্ষেত্রে কোথায় আল্লাহ আছে? জেলখানায় কে আছে? কারণ এখানে যদি আমি থাকি তাহলে মিশরের রানীর কথায় আল্লাহ তোমার নাফরমানি করা লাগবে, জেলখানায় যদি চলে যায় আমার আল্লাহর নাফরমানি করা লাগবে না। বলেন তো খুশি হবেন কে? জেলখানায় গেলে খুশি হবেন আল্লাহ, আর রাজ সিংহাসনে বসলে নারাজ হবেন আল্লাহ। রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝবার তৌফিক দান করেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় স্বেচ্ছায় গেছেন না জবরদস্তি নিছে? স্বেচ্ছায়। স্বেচ্ছায়। স্বেচ্ছায় কেন গেলেন? কেন গেলেন? জোরে বলেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য স্বেচ্ছায় কারাবরণ, আল্লাহকে পাওয়ার জন্য স্বেচ্ছায় জেলখানায় গেলেন হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। মাঝখানে একটু কথা বলতে চাই, আপনারা কষ্ট পাইবেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝবার তৌফিক দান করেন। আমাদের দেশের মানুষ মুসলমান ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন। আলেমদের ব্যাপারে অনেক ক্ষেত্রে ভালো সুধারণা রাখে, তবে কোথাও কোথাও সুধারণাটা গলত ইস্তেমাল হয়, ব্যবহার হয়। একজন ষড়যন্ত্র করে ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা দিছে, পুলিশ ধইরা নিছে। মুসল্লিরা কি বলে, হাই হুজুর এত খারাপ, ঠিক কিনা বলে? হুজুর জেলখানায় গেছে। এটা আর সমাজের মানুষ দেখতে চায় না যে হুজুর জেলখানে গিয়ে আসলে অন্যায় করে গেছে না নির্দোষ হওয়া সত্ত্বেও তার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক তাকে জেলখানায় নিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক শিক্ষিত মানুষ, সমাজদার মানুষ, জ্ঞানী মানুষ হয়ে বলে, ছি হুজুর সম্পর্কে আগে তো অনেক ভালো ধারণা ছিল, হুজুরকে পুলিশ তালাশ করতেছিল, অবশ্যই হুজুর কি খারাপ? আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছেন কিনা? খারাপ। জোরে বলেন খারাপ। যদি কেউ খারাপ বলে ইউসুফ আলাইহিস সালামকে, তার ঈমান থাকবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গিয়া যেমন তার মর্যাদা বাড়ছে, আল্লাহ পাকের আরো বেশি তাকাররুব হাসিল করছে। আমার ভাই ও দোস্ত, আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে কোন আলেম যদি জেলখানায় যায় তার মর্যাদাও বাড়বে, ঠিক কিনা? আমাদের শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জিন্দেগির ব্যাপারে খুব মুজাহাদা জিন্দেগি ছিল, অনেক কষ্টের জীবন ছিল। হযরতের ব্যাপারে বলা হয়েছে আধি জিন্দেগি রেল মে আর আধি জিন্দেগি জেল মে। জীবনের অর্ধেক জেলে গেছে আর অর্ধেক গেছে হলো রেলে। মানে যখনই বাহিরে ছিলেন তখন সারা ভারতবর্ষে সফর করেছেন, আবার জেলখানায় চলে গেছে। আদি জিন্দেগি রেল মে আদি জিন্দেগি জেল মে। ওনাদের সেই জেলের কারাবরণ করার কারণে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আমার আগের জায়গায় ফিরে আসি। আমার ভাই ও দোস্ত, নবীরা সব ধরনের বিপদে পড়েও আমার আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট সাধনা ত্যাগ করেছেন কিনা? ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছেন,
মুসা আলাইহিস সালাম কওমকে নিয়ে সাগরে ঝাঁপ দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলিতে পড়ছেন কাকে পাওয়ার জন্য? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের নবীজি সাইয়্যিদুল মুরসালিন নিজের জন্মভূমি ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। বুখারী শরীফের হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু আলা মা ইলা মা হাজারা ইলাইহি। নবীজি মদিনায় গেছেন আমার আল্লাহকে পাওয়ার জন্য। আজকে আমি তো শুধু আপনাদের কাছে অনুরোধটাই রাখছি যে ভাই আজকে থেকে নিয়ত করি আমি যা কিছু করব এটা একমাত্র 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 কার জন্য করব? একটু জোরে বলেন। আল্লাহর জন্য করব। কাউকে দেখানোর জন্য, কারো প্রশংসা পাওয়ার জন্য, কারো ভালো মন্দ পাওয়ার জন্য আমি আমার আল্লাহর জন্য করব। এই কারণে যদি কেউ আমাকে গালি দেয় অসুবিধা নাই, কেউ যদি আমার বদনাম করে অসুবিধা নাই, কেউ যদি আমাকে কষ্ট দিতে চায় তাও আমি আনন্দে চিত্তে গ্রহণ করে নিব। আমার ভাই ও দোস্ত কেউ যদি আমার প্রশংসা করে সেদিকে আমি তাকাবো না, আমি তো তাকাবো একমাত্র কার দিকে? এই জন্যে এভাবেই গত সপ্তাহে আমি আমার ভাইদেরকে বললাম যে ভাই আপনার দিলের মধ্যে কলবের মধ্যে হাত দিয়া বলেন যে আসলে কি আল্লাহর জন্য কিছু করার মানসিকতা রাখেন, নিজের কলবের সাথে বুঝেন, নিজের মনের সাথে যোগ বিয়োগ করেন। ভাই ও দোস্ত কাজে আসবে, নতুবা খালি হাতে দুনিয়া থেকে যাওয়া লাগবে। খালি হাতে দুনিয়া থেকে যাওয়া লাগবে, চাই আপনি যা কিছু করেন না। সারা দুনিয়াতে আপনার চর্চা হোক, নারায়ে তাকবীর জিন্দাবাদ হোক, কিন্তু কিছুই কবরে যাবে না, সব দুনিয়ার উপরে রয়ে যাবে। যদি আসলেই আপনারা বলে থাকেন যে আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, তাহলে ছোট্ট একটা কথা বলি, এখান থেকে শুরু করেন। তবে আমি যেটা বলবো এখন এটাই যে চূড়ান্ত তা নয়, এটা হলো একটা শুরু করা, আমলের একটু শুরু করা। রাজি আছেন? করবেন কিছু আমল, কিছু কাজ গোপনে করেন, কিছু কাজ রোজানা, কিছু কাজ গোপনে করেন, যেন কেউ না দেখে। একমাত্র কে দেখে? আল্লাহ ছাড়া কাউকে দেখাবো না, আল্লাহ ছাড়া কাউকে বলবো না। কেউ যেন না দেখে, কেউ যেন না শুনে, কাউকে শুনেও না, কাউকে দেখাও না। একমাত্র আমার আল্লাহকে দেখাও, একমাত্র আমার আল্লাহকে শুনে। সব না, কিছু কিছু কাজ একটু করবেন ভাই। যেমন উদাহরণ হিসেবে শেষে তুইটা তাহাজ্জুদ পড়, কাউকে বলার দরকার আছে? কাউকে পড়লেন শেষে তাহাজ্জুদ। এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু লিয়াউম। হে আমার উম্মতরা, তোমরা পরস্পর সালামের আদান প্রদান করো। ওয়া আতইমুত তাআম, গরিবকে খানা খিলাও। 3 নাম্বার হলো সাল্লু বিল লাইল, রাত্রে নামাজ পড়ো এমন সময় যেই সময় মানুষ সবাই ঘুমায় আছে। ওই নামাজটার নাম কি? শেষ রাতে নামাজের নাম কি? যে অবস্থায় সবাই কি করতেছে? ঘুমাইতেছে। অর্থাৎ এখানে যদি আমরা গভীরভাবে ফিকির করি উত্তর পেয়ে যাব। সবাই ঘুমায় রয়েছে, আমি নামাজ পড়বো কেন? এটা তো এটাই দাঁড়াবে আমি এমন ভাবে নামাজ পড়ি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, দুনিয়ার কেউ যেন না জানে। একমাত্র সবাই তো ঘুমাই রয়েছে, একমাত্র যেন কে দেখেন। তাহাজ্জুদ নামাজ পড়া সকালবেলা, তুমি তো অন্য আমি তো তাহাজ্জুদ পড়েছি। কেউ বুঝছেন মনে, যদি সবাই বোঝেন। নামাজ পড়ছে তাহাজ্জুদ, সকালে ওইটা বইলা দিছে, কি হইল? গোপন হইলো কোথায়? গোপন কোথায়? হ্যাঁ, আরে তাহাজ্জুদ তো বড় গোপনতার জন্য, যেন আমার আল্লাহ দেখে আর কেউ না দেখে। দিনের বেলায় যখন নামাজ পড়বা, ফরজ নামাজ মসজিদে গিয়া পড়বা, কেউ না কেউ দেখবে। ফজরের নামাজ মসজিদে গিয়া যাও, জোহরের নামাজ মসজিদে গিয়া পড়ো, আসর মসজিদ, মাগরিব মসজিদ, এশা মসজিদ, কেউ না কেউ দেখছে কিনা? মানুষ তো দেখছে, মানুষ দেখছে, কিন্তু একটা নামাজ পড়ো যেটা কেউই দেখে না, সেই নামাজটা কি?
তাহাজ্জুদ। বলেন তো জোরে সেই নামাজটা কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন। যখন গোপনটা শুরু হলো, রাফতা রাফতা ভাই ও দোস্ত, একটু গোপনে করতে থাকুন, গোপনে করতে থাকুন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। বলেন তো এই গোপনে ইবাদতটা করতেছেন একমাত্র কাকে দেখানোর জন্য? আর একটু জোরে বলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন যখন তুমি গোপনে পড়তেই থাকলা, আল্লাহ দেখলেন আর কেউ দেখে না, আর কেউ দেখে না। চলতে চলতে কাদেরে কুদরতদারি হরচে খাহাদ আকুনি মুরদারা জিন্দা কুনি, ও জিন্দারা মুরদা কুনি। ওই নামাজটা যখন আমার আল্লাহর জন্য হয়ে গেছে, এখন হওয়া যখন শুরু হয়েছে, আগেই বলেছিলাম গোপনে করাটা শুরু করে। যখন গোপনে চলতে চলতে আল্লাহ পাক ওই আল্লাহর জন্য করাটা এবার ফজরেও লাগায়া দিবেন। একটু সুবহানাল্লাহ একটু বলে নেন, পরে বলতেছি, আমি খুলে বলতেছি। ফজরের নামাজ পড়ছেন, মানুষ দেখছে কিনা? মানুষ দেখছে। ফজরের নামাজ পড়ছেন জামাতের সাথে, মানুষ দেখছে ঠিকই, কিন্তু আমার আল্লাহ আপনার কলবটাকে মানুষ থেকে সরায়া আল্লাহর দিকে ফিরায় দিবেন। মানুষ দেখতেছে আমি নামাজ পড়তেছি, কিন্তু আমার মনে নাই এই কথা যে কে দেখতেছে। মানুষ দেখতেছে এই কথা আমার মনে নাই, আমার মনে আছে যে আমি কার জন্য পড়তেছি, কে আমাকে দেখলো কে দেখলো না, তোমার দিল তো এটা নাই। ওই যে গোপন পড়তে পড়তে আল্লাহর সাথে যখন তোমার দিল লাগা গেছে, এখন সারা দুনিয়ার মানুষ দেখা সত্ত্বেও তোমার দিল তো লাগা আছে একমাত্র কার দিকে? আল্লাহ। তখন তোমার জাহেরটাও ওই বাতেন ঠিক করে দিবে, জাহের বাতেন ঠিক করে দিবে, প্রকাশ হবে, কিন্তু তারপরও মানুষের দিকে নজর যাবে না। কারে পাকারা কিয়াস আজ খুদমাগির করছে বাসাদ দরনা বিস্তান শেরশির। এই জন্য ভাই ও দোস্ত বুঝা নাও, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা নামাজ পড়তেছে, শুধু পড়তেছেন এমনি বুঝানোর জন্য আপনাদের বলছি, মাইকে পড়তেছে। তাহলে বুঝেন মাইকে পড়তেছে মানে সবাই শুনতেছে।